বিনা পরিশ্রমে একা হাতে 7টা হাঁস একাই রান্না করে ফেললাম। চলেন তাহলে কি হয়েছে না হয়েছে সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই একসাথে বের হয়ে গেছি। একটু শীতের হাওয়া কিন্তু অলরেডি সব জায়গায় চলতেছে। সবাই যাচ্ছে আজকে 300 ফিট, আর এটা অলরেডি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন এর আগে বা পরে। 300 ফিটের রোডটা দেখে এমন কেউ নেই যে বলবে যে রোডটা দেখতে সুন্দর না, অনেক বেশি সুন্দর। রাতের বেলা ঘুরতে যাওয়ার মজাটাই একদমই অন্যরকম। তো সবাই একদম বের হয়ে গেছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি রান্না করতে বসে গেছি। আসলে এটা বিনা পরিশ্রমের যে রান্নাটা বললাম, এর কারণ হচ্ছে সব কিছু ম্যানেজ করেছে খালা। আমি জাস্ট একটু আমার হাতের ছোঁয়া লাগিয়ে দিয়ে বলে ফেললাম যে 7টা হাঁস আমি একাই রান্না করেছি। আসলে এটা একটা মজা ছিল আর কিছুই না। আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। এটা হয়তো বা আপনারা সবাই আমার মুখের হাসি বা আমাকে দেখে সব কিছু বুঝতে পারছেন। আর হাঁসের যে কালারটা হয়েছিল মাশাআল্লাহ। এই তো হাঁসটা একটু রান্না করে এসে তারপর একটু সাইড দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, যে দেখছিলাম কে কী করে। আর আজকে আমরা অনেকজন একসাথে আসছি, শুধু আমাদের ফ্যামিলি মেম্বারই নয়, আমাদের সাথে আমাদের আরও বড় ছোট অনেক ভাইয়ারা ছিল এবং আমরা সবাই একসাথে একই সময় চলে আসি। আসলে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় যদি একা না যেয়ে সাথে আরও অনেকে থাকে, ওই সময় মনে হয় যে আনন্দটা যেন আরও অনেক বেশি। কিন্তু আমি মনে করি আপনারা যদি কখনো 300 ফিট আসেন, সব সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে একসাথে নিয়ে আসবেন, নয়তো বা বন্ধু বান্ধবদের সাথে আসবেন। এটাও অনেক মজা এবং অনেক আনন্দ। তো এই তো একদম গরম গরম হাঁসের মাংস দেখে আর লোভ সামলাতে পারছিলাম না যে কখন খাবো হাঁসের মাংস। আর এই তো ওয়েট করছি সবাই আমরা একসাথে বসে বসে। এই দিকে তো চাচা অনেক সুন্দরভাবে সব কিছু পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছিল। আহা কি শান্তি, একদম গরম গরম হাঁসের মাংস। আমি এরকম গরম গরম হাঁসের মাংস আর চাপড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারা কে কে এটা পছন্দ করেন আর এখন পর্যন্ত কে কে ট্রাই করেন অবশ্যই চলে আসবেন। প্রত্যেকটা প্লেটই প্রায় সাজানো শেষ হয়ে গেছে। আর এটার সাথে না আরও আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এক একটা রসুন দিয়েছিল। উফ, এটা তো মনে হচ্ছে টেস্ট যেন আরও বাড়িয়ে তুলেছে। আমার এই ভিডিও দেখে কিন্তু খালি ঢোক গিললে হবে না, আর হচ্ছে আশা করলে হবে না, চলে কিন্তু আসতে হবে এই হাঁসের মাংস খাওয়ার জন্য। আমি জানি যারা হাঁস প্রেমী আছে তারা আমার এই ভিডিও দেখে একবার হলেও ভাবছে যে এখন যদি এটা গরম গরম আমি খেতে পারতাম কতই ভালো লাগতো। হাঁসের মাংস খেয়ে শেষ করে তারপর আমরা বের হয়ে গেছি। এখন আমরা একটু ছবি টবি তুলবো। আর এখানের যে গোল চত্বরটা ছিল, এখানে এসে আমরা দাঁড়িয়ে যাই। আর এটার যে ভিউটা ছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর যে লাইটিংয়ের ব্যবস্থা করেছে অসাম। 300 ফিট নীলা মার্কেটে আসলে আর এখানে নামবে না এরকম মানুষ খুবই কম আছে, সবাই নামে। আর একের পর এক বাইক শুধু রেস করতেছিল, একটার আগে একটা। আর এত স্পিডে ওনারা আসতেছিল, আমি খালি চিন্তা করতেছিলাম হায় আল্লাহ রে কি যেন হয়ে যায়। যদিও দেখি একটু ভয় কাজ করতেছিল, বাট দেখতে অনেক সুন্দর লাগতো, একদম শো করে যেন উড়ে চলে গেল। আর এই তো আমরা একদম গ্রুপের সবাই মিলে দাঁড়িয়ে আছি এই সাইডটাতে। এখন আমরা সবাই গ্রুপ পিকচার তুলে নিলাম। আলহামদুলিল্লাহ আজকের ঘোরাঘুরিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক ভালো কেটেছে আজকের দিনটা। এই তো এখন আমরা হেঁটে হেঁটে গাড়িতে উঠে যাব। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার ভয়েস এডিটিংয়ের ক্ষেত্রে একটু নয়েজ আসতেই পারে, যেহেতু আমার মেয়ে আছে বাসায়। এটা সবাই ইগনোর করবেন। আর রোডের সৌন্দর্যটা দেখতে দেখতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির মানুষদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।